ইফতারের 2 টুকরো কমলার জন্য এতিমখানায় নির্যাতন, দগদগে ক্ষত নিয়ে হাসপাতালে শিক্ষার্থী। বসুন্ধরা এলাকায় সার্জিস সমর্থকদের সঙ্গে হাতাহাতির ভিডিও ভাইরাল, একজন ছুরিকাহত। গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ল শতাধিক ঘর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@of21 চ্যানেলে। ইফতারে বেঁচে যাওয়া 2 টুকরো কমলা খেয়েছিল কিশোর সাগর, আর তাতেই ভীষণ রাগ হয় শিক্ষকের। হাত পা বেঁধে বেধড়ক পিটান তাকে। ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানায় ঘটেছে এমন নির্যাতনের ঘটনা। সাগর বর্তমানে হাসপাতালে, আর অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদার পলাতক। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দগদগে ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন কিশোর সাগর হোসেন। স্বজনরা জানায়, সোমবার মথুরাপুর আদর্শ এতিমখানায় ইফতারের পর 2 টুকরা কমলা লেবু বেঁচে যায়। রাতে সাগর তা খেয়ে ফেলে। এই অপরাধে রাতে তাকে দড়ি দিয়ে হাত পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটান শিক্ষক ইমরান হাওলাদার। এতে সাগর অসুস্থ হয়ে পড়লে সকালে স্থানীয়রা স্বজনদের খবর দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ছেলের এমন অবস্থা দেখে শোকে স্তব্ধ মা। আমার ছেলের মেরেছে, এর বিশ্বাস চাই আমি, বাইন্দা মেরেছে, ডাল দিয়ে মেরেছে, মেহগনি ডাল দিয়ে মেরেছে, আর স্কার্ফ দিয়ে মেরেছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শিক্ষক ইমরান। তাকে দ্রুত গ্রেফতারের দাবি স্থানীয়দের। চোরের অপবাদ দিয়ে অমানসিকভাবে মনে করেন যে বেঁধে, রশি দিয়ে বেঁধে স্টাম্প দিয়ে মেরেছে। একজন শিক্ষক ছাত্রকে এভাবে মারা কোনো রকমই যায় না। ছেলে না বুঝতে পারে একটা জিনিস খেয়ে ফেলে তাই মারতে হবে নাকি? তাই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এতিমখানা কর্তৃপক্ষ। ইতিপূর্বে এমন কোনো ঘটনা এই মাদ্রাসায় ঘটেনি, এটাই প্রথম, এবং এর বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ডিসিশন নিয়েছি যে তাকে বরখাস্ত করা হয়েছে সঙ্গে সঙ্গেই। অভিযোগ পেলে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশেরও। এখন পর্যন্ত আমার কাছে এই কোনো অভিযোগ আসে নাই। যদি ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করে তা আমরা আইনগত ব্যবস্থা নেব। নির্যাতিত সাগর হোসেন গত 5 বছর ধরে এতিমখানায় আছেন, পড়ছেন 10ম শ্রেণীতে। এর আগেও একাধিক শিক্ষার্থীকে নির্যাতন করার অভিযোগ রয়েছে শিক্ষক ইমরানের বিরুদ্ধে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর গাবতলীর শাহী মসজিদের পাশের বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস বলছে, বুধবার গভীর রাত 3:08 আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রচেষ্টায় রাত 4:30টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে শতাধিক ঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা যায়, ভিডিওটির ঘটনাটি ঘটে বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বুধবার রাত 10টার পরে। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে সন্ধ্যার পরে সার্জিস আলম ওই এলাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শখানেক শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দেন। রাত 10টার পর প্রায় 15 জন তরুণ হঠাৎ অন্য পাশ থেকে সার্জিসকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে সার্জিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে 2 পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ঘটে হাতাহাতির ঘটনা। এতে মুশতাক তাহমিদ নামের এক শিক্ষার্থীকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় নর্থ সাউথের সাবেক শিক্ষার্থী শাকিল নামে ছাত্রদলের একজন নেতা জড়িত বলে ফেসবুকে দাবি করেন সার্জিস আলম। তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিত বিব্রতিকর পরিস্থিতি তৈরির জন্য এমনটা করা হয়েছে। প্রতি রাতে 100 কোটি টাকার চেয়ে বেশি বেচাকেনা হয় রাজধানীর কারওয়ান বাজারে।
এতে বিশাল অঙ্কের লেনদেনের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিক্রেতা যেমন আছেন, তেমনি আছেন অতি অল্প টাকায় সবজি বহনকারীরাও। রাতভর কাজ করার পর বাজারেই সেহরি করেন শ্রমজীবী এইসব মানুষ। মোহাম্মদ হাফিজুরের ক্যামেরায় তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশের অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজার। এই বাজারে রাত দিন 24 ঘন্টায় কেনাবেচা হয়। রাত 8টার পর থেকে নানা পদের সবজি, কাঁচামরিচ, আলু সহ খাদ্যপণ্যবাহী ট্রাক থেকে মাল খালাসের অন্যরকম প্রতিযোগিতায় ব্যস্ত ভ্যান চালকরা। 1000 টাকা যে টিপটা তখন মারতাম, এখনও ওই টিপটা ধরেন 1100 টাকা হয়েছে, কিন্তু তেলের দাম কিন্তু আমাদের লিটারে প্রায় 30 টাকা বাইরে গেছে। আড়তদারদের কোটি টাকার ব্যবসার সাথে এখানে অসংখ্য দিন মজুর রয়েছেন, যারা সারা রাত কাজ করেও সামান্য টাকা আয় করতে পারেন। ও 900-800 এরকম হবে, আমার একটু কম হয়, আমরা কম টানতে পারি। এ যেমন মুয়াজ্জেম সারা রাত রাস্তায় ঘুরে ঘুরে কফি বিক্রি করেন, কেউ পান বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন, কেউ আবার সারা রাত ধরে পরোটা বানাচ্ছেন। সব মিলিয়ে এক অন্যরকম আবহ কাজ করে কারওয়ান বাজারে। নাই মারছে কানামা বেশ ভালো, যতটুকু হয় এতটুকু আমাদের চলতে হয়। আর কায় নাই বেচা কিনা বলতাম নাকি, মনে কোনো মতন দিন দেয় আর কোনো নয় 300 টাকা, কোনোদিন 250 টাকা, কোনোদিন 400 টাকা। সবজি সহ বিভিন্ন পণ্য মাথায় বহন করে সামান্য টাকায় বছরের পর বছর সংসার চালিয়ে যাচ্ছেন এসব নিম্ন আয়ের মানুষ। এদের মধ্যে কেউ কেউ 20 বছর ধরেই এই কাজ করে যাচ্ছেন। সেহরিও কারওয়ান বাজারের হোটেলে করেন তারা। কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়, না ইনকাম পারে না, ইনকাম তো আগের দেই। ব্যবসা হচ্ছে রাত 10টা থেকে শুরু, আর দিনের 10টা থেকে শেষ। ব্যক্তি, সমাজ কিংবা রাষ্ট্র এসব খেটে খাওয়া মানুষের জন্য আরও একটু নজর দিলে হয়তো তাদের কষ্ট কিছুটা হলেও কমতে পারে বলে মনে করেন তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। চাহিদার তুলনায় অতিরিক্ত আমদানি হওয়ার পরও বাজারে মিলছে না সয়াবিন তেল। রোজার আগে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কথা রাখেননি তারা। অভিযোগ উঠেছে দাম বৃদ্ধির পায়তারায় বন্দরে খালাস না করে গভীর সমুদ্রে ভাসিয়ে রাখা হয়েছে তেল। বিষয়টি অনুসন্ধানে নেমেছে সরকারের একাধিক সংস্থা। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। রমজান মাসে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে 3,89,000 মেট্রিক টন আমদানি হয়েছে। তারপরও বাজারে তেলের দেখা মিলছে না। গত সোমবার বাণিজ্য উপদেষ্টা অভিযোগ করেন, দাম বাড়ানোর পাইতারাই বড় 4টি আমদানিকারক বাজারে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। তারা হয়তো চাচ্ছে, যারা হচ্ছে নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা সেইটা ঘটতে দিতে চাই না। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। এনবিআরের তথ্য মতে জানুয়ারি মাসে 1,17,000 টন সয়াবিন তেল আমদানি হয়েছে, যা গত 6 বছরে মাসিক ভিত্তিতে সর্বোচ্চ। আর গত 2 সপ্তাহে টিকে গ্রুপ 43,000 টন, মেঘনা গ্রুপ 50,000 টন এবং সিটি গ্রুপ 26,000 টন সয়াবিন তেল আমদানি করেছে। এর বাইরে অন্যান্য কোম্পানি 11,000 টন সয়াবিন তেল আমদানি করেছে। এরপরও ক্রেতারা চাহিদা অনুযায়ী সয়াবিন তেল পাচ্ছেন না। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকারকে দেয়া কথা রাখেননি ব্যবসায়ীরা, ফলে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ব্যবসায়ীর সাথে মিটিংয়ের উদ্দেশ্য ছিল যাতে রমজানে মানুষ পণ্যটা সহজে পায়। সেদিন ওনারা প্রকাশ্যে কথা দিয়েছেন যে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে এখানে বাজারে সব সয়াবিন তেল অ্যাভেলেবেল থাকবে, কিন্তু বাস্তবে আজ পর্যন্ত এই ক্রাইসিসটা আছে। এটাকে আমরা বলতে পারি ওনারা কথা দিয়ে কথা রাখেননি। এদিকে অভিযোগ উঠেছে, আমদানি করা তেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভাসিয়ে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন গোডাউনেও বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ রয়েছে। সব মিলিয়ে তেল সংকটের কারণ অনুসন্ধানে 7 সদস্যের কমিটি করেছে ভোক্তা অধিদপ্তর। তাদের যে পুরনো যে ইল্ড প্র্যাকটিসগুলা, সেগুলাতে তারা পরিবর্তিত হয়ে গেছে, এটা মনে করা হলে এটা ভুল হবে। পুরো আমদানির পর্যায় থেকে আমাদের এই বিপণন পর্যন্ত কি কি কারণ জড়িত আছে এবং কি কি স্টেপগুলো আছে, সেখানে কোথায় কোথায় ডিসরাপশন আছে, এই ওরা যদি প্রতিবেদন দেয় তখন আমি ওটা দেখে যেটা সঠিক এটা আপনাদেরকে জানাতে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে উল্লেখ করে ব্যবসায়ীদের মনোভাব পরিবর্তনেরও তাগিদ দেন তিনি। ব্যবসায়িক সংস্কৃতি এরও আমূল পরিবর্তন দরকার। সঞ্জয় অধিকারী,
একুশে টেলিভিশন, ঢাকা। মার্চের শুরুতেই মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রস্তুতি শুরু হয়েছিল ময়মনসিংহে। পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সহ চলে সশস্ত্র মার্চ পাস্ট। ৩ মার্চ সকালে প্রথম টাউন হল প্রাঙ্গণে পাকিস্তানি পতাকা পুড়িয়ে উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। ময়মনসিংহ প্রতিনিধি আতর জুয়েলের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২ মার্চ শহরে মাইকিং করে ৩ মার্চ সকালে টাউন হলের এই মাঠে পাকিস্তানি পতাকায় আগুন দেয়া হয়, উড়ানো হয় বাংলাদেশের পতাকা। এর মধ্য দিয়েই সেদিন গর্জে উঠেছিল ময়মনসিংহের মুক্তিকামী বীর জনতা। ৩ মার্চ বিকেলে মুক্তিযোদ্ধা রফিকুদ্দিন ভূঁইয়ার ভাষণ ময়মনসিংহবাসীকে আরও উজ্জীবিত করে। পাকিস্তানি সেনারা কিন্তু ময়মনসিংহ শহরে পেট্রোলে ছিল, টহলে ছিল। তাদের সামনে সাহসিকতার সঙ্গে এই যে পতাকা উত্তোলন জনসভা, এইগুলো আমাদের যুব সমাজকে, আমি যারা মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকেও অনুপ্রাণিত করেছে। রফিকুদ্দিন ভূঁইয়ার বাড়িতেই খোলা হয় কন্ট্রোল রুম। ২৫ মার্চের আগে থেকেই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন গ্রুপে প্রশিক্ষণ দেওয়া হয়। অস্ত্র নিয়ে ট্রেনিং করা, রফিকুরের বাসা থেকে ট্রেনিং, অস্ত্র নিয়ে যাওয়া, ট্রেনিং করা, কর্মীদেরকে যুদ্ধের জন্য প্রিপারেশন দেওয়া, সব আমরা করেছি। সম্মানিত আইনজীবী বৃন্দ এটাকে সমর্থন দেওয়ার জন্য সেখানে যোগদান করছে। এরকম আরো অনেক বিভিন্ন সংগঠন সেভাবে যোগদান করছে। ঐক্যবদ্ধ হতে থাকে ছাত্র, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষ। ২৫ মার্চের পর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী জনতা। ২৭ মার্চ শহরে খাকটহরে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। দা, কুড়াল, বল্লম, সুরকি ও লাঠিসোঁটা নিয়ে যোগ দেন হাজার হাজার স্থানীয়। পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে, বিজয় অর্জন করে এবং সম্পূর্ণভাবেই পাকিস্তানি বাহিনী সেদিন পরাজিত হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি সকালের ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইফতারের ২ টুকরো কমলার জন্য এতিমখানায় নির্যাতন, দগদগে ক্ষত নিয়ে হাসপাতালের শিক্ষার্থী। বসুন্ধরা এলাকায় সার্জির সমর্থকদের সঙ্গে হাতাহাতির ভিডিও ভাইরাল, একজন ছুরিকাহত। গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ল শতাধিক ঘর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল ৯টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।